একটু। আপনারা জানেন গতকাল শ্রম অঞ্চলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা শ্রম অঞ্চলগুলোতে ইন্ডাস্ট্রির নিরাপত্তা নিশ্চিতের জন্য সেখানে আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এবং সেখানে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিল। কিন্তু আমরা প্রথম থেকেই এই ঘটনাগুলোতে দেখে আসছি যে খুব স্পেসিফিক কিছু মানুষ ইনস্টিগেট করে। গতকালকেও যে ঘটনা ঘটেছে সেটার ফ্যাক্টটা সবার জানা দরকার। একজন শ্রমিক সেখানে নিহত হয়েছে, আমরা তার জন্য এটা খুবই আমরা দুঃখিত এবং সেই শ্রমিকের পরিবারের যাতে ইয়া করা যায় এবং ক্ষতিপূরণ অলরেডি আপনারা জানেন 13 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে আমাদের তরফ থেকে, বিজিএমইএ সরকার এবং মালিক পক্ষের তরফ থেকে। এছাড়াও যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, সেখানে সিএমএইচে তাদেরকে ভর্তি করানো হয়েছে। গতকালকের ঘটনাটা যেখানে সূত্রপাত হয় মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল। গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইনশৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুইজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে, এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল এবং নামিয়ে আনার পরেও সেখানে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন এবং আরও 7 জনের মতো আহত অবস্থায় এখন চিকিৎসারত অবস্থায় আছেন। আমরা তাদের চিকিৎসার দেখভাল করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীরও 13 জন চিকিৎসারত অবস্থায় আহত অবস্থায় আছেন। শ্রমিক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাই না। প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখেছেন যেখানেই এতদিন ধরে আন্দোলন সেখানে চলছে, অসন্তোষ আছে, সেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মিডিয়েটর হিসেবে কাজ করেছে। মালিকদের সাথে কথা বলে কিভাবে আসলে বেতনটা আদায় করে দেওয়া যায় বা সেই মিডিয়েটর হিসেবে আসলে কাজ করেছে। এখন আর্মিও আছে, তারাও সেই কাজটা করার চেষ্টা করছে এবং আমরা বলে রাখতে চাই 24 তারিখ শ্রমিক মালিকের যৌথ বিবৃতিতে যেটা আমরা বলেছিলাম, মালিকরাও সম্মত হয়েছিল যে স্যালারি যদি না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে।